আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে আমি অনেক সহজ পদ্ধতিতে বাসায় কর্নফ্লোর বানাবো। তো আমি এখানে ভুট্টা নিয়েছি। ভুট্টাগুলোকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে এখন এই ভুট্টাগুলোর দানাগুলো আমি সব এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন। ভুট্টার দানাগুলো ছাড়ানো হয়ে গেছে, এগুলোকে আমি এখন খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। পানি দিয়ে 4-5 বারের মতো ধুয়ে নিব যতক্ষণ পরিষ্কার পানি না বের হয়ে গেছে। ভুট্টা ভালোভাবে পরিষ্কার করা নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে যখন আপনারা ভুট্টা দিবেন তখন পানির পরিমাণটা একটু বেশি দিবেন। ভুট্টাগুলো যত পারবেন টাটকা এবং কচি নেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি দিন ফেলে রাখা ভুট্টা দিয়ে কর্নফ্লোর তৈরি করতে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায়। আমি বেশি করে পানি দিয়ে দিলাম। এখন এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এটাকে আমি এখন ছেঁকে নিব। ভুট্টার এক্সট্রা যেই পেস্টটা বের হয়েছে এটা আবারও আমি ভুট্টার সাথে দিয়ে ব্লেন্ড করে নিব। সবগুলো ভুট্টা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠিক এইভাবেই 4 ঘন্টার জন্য রেখে দিব। একদম নাড়াচাড়া করব না, নিচে যে তলানিটা পড়বে এই জন্যে নাড়াচাড়া করা যাবে না। আর এই যে এক্সট্রা এই পেস্টটা, এটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব এবং এটা দিয়ে পরবর্তীতে আমি রেসিপি বানাবো, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পেস্ট করা হয়ে গেছে, এটাকে আমি এখন একপাশে রেখে দিব এবং 4 ঘন্টার জন্য আমি ভুট্টার যে পানিটা রেখে দিয়েছিলাম উপর থেকে এই পানিগুলো ফেলাই দিব। আর নিচের যে তলানিটা থাকবে সেটা এখন স্টিলের প্লেটে একদম পাতলা লেয়ার করে বিছিয়ে দিব। দিয়ে রোদে 2 দিনের মতো শুকিয়ে নিব খুব ভালোভাবে। 2 দিনের মধ্যে হয়ে যাবে শুকানো। 2 দিন পরে দেখতে কিছুটা এমন হয়েছে ভুট্টাগুলো। এইগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব খুব সুন্দর করে। আপনারা 6 মাসের মতো এটাকে স্টোর করে রাখতে পারবেন এয়ারপ্রুফ কন্টেনারে। কাচের জার ইউজ করবেন, তাহলে অবশ্যই কর্নফ্লোরগুলো ভালো থাকবে। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।